কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, এবং এই বিষয়গুলি কর্কট রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন। অপমান, বদনাম, মিথ্যা অজুহাত, লাঞ্ছনা, যন্ত্রণা কিংবা অবহেলা সহ্য করতে হয় কর্কট রাশির মানুষের ক্ষেত্রে। কর্কট রাশি সাপেক্ষে শনি, রাহু, দেবগুরু, বৃহস্পতি এবং কেতু জবে থেকে নিচস্থ বা পীড়িত হতে শুরু করেছিল, সেই 2020 সাল থেকে এই নতুন বছর 2025 সালের এই আগস্ট মাস পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল, কিংবা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় নতুন বছর 2025 সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কেননা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে কৌশিকী অমাবস্যা এবং পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চ মালব্য যোগ ও বুধাদিত্য রাজযোগ। এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগামী 20 আগস্ট, 21 আগস্ট ও 22 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে কর্কট রাশির দশম ঘরে বুধ, একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে কর্কট রাশি হিসাবে কে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে কর্কটের ঠিক মাথার উপর লগ্নে মঙ্গল এবং দ্বাদশে বৃহস্পতি ও নবমে চন্দ্রের ট্রানজিট সৃষ্টি হচ্ছে কর্কট রাশি হিসাবে কে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি 23 আগস্ট থেকে সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করতে চলেছে কৌশিকী অমাবস্যার দিন থেকে, যার মারফত 2025 সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলে কর্কট রাশির জন্মকুণ্ডলিতে দীর্ঘদিন ধরে অষ্টমে বসে থাকা রাহু, তিনি কিন্তু কর্কট রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে কুম্ভ রাশিতে। অন্যদিকে কর্কট রাশির নবমে থাকা শনি, যিনি আপনার স্বাস্থ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, পড়াশোনার জায়গায় কিংবা বিভিন্ন দিক থেকে আপনার ক্ষেত্রে সমস্যা, বাধা, প্রবলেম সৃষ্টি করেছিল, তিনিও কিন্তু ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন কর্কট রাশি সাপেক্ষে। বিশেষত কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে। তাই এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে রাহু, কেতু, শনির এই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কী কী প্রভাব, কী কী পরিবর্তন আসতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বিচ্ছেদ যে সম্পর্কগুলি চলছিল, যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশন, ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল, অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে, সেই জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে সরে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে এবং লগ্নে মাথার উপর মঙ্গল আপনার সম্পর্কগুলিকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ কর্কট রাশি হিসাবে আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলে ঘটতে দেখতে পাওয়া যাবেই। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসার দিক থেকে এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। কেন কর্মপতি বা ব্যবসার জায়গায় অধিপতি কারগ্রহ হিসাবে মঙ্গল কিন্তু কর্কট রাশিকে ভীষণভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এতদিন জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি, তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো। তাই কেরিয়ার, কর্মসংস্থান বা ব্যবসার দিক কিংবা চাকরির দিকটা যদি দেখা যায়, তাহলে সময়কালটা এরপর আপনার জন্য খুবই ভালো সময় আসছে। এই সময়কালে দাঁড়িয়ে কর্কট রাশির মানুষরা কেরিয়ারের জায়গায় খুব লাভজনক অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা চরিত্র এতদিন করছিলেন, ভগবান মহাদেবের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক এরপর সফল হতে পারবেন। কেন আপনাদের লগ্নে রয়েছে মঙ্গল এবং আপনার নিজেদের চেষ্টায় এবং অনেকটাই এগিয়ে যেতে পারবেন, মান সম্মান, খ্যাতি অনেকটাই অর্জন করতে পারবেন। কেন আগামী সময়কালটা মঙ্গল যেহেতু লগ্নে রয়েছে, তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কেরিয়ার গঠনের দিক থেকে ভালো সময়, শুভ সময় শুরু হচ্ছে।
অন্যদিকে কর্কট রাশি থেকে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মঙ্গলের প্রাথমিক অবস্থান এই কর্কট রাশিতেই বক্রী অবস্থা থেকে অত্যন্ত সক্রিয় গতিতে ফিরছে মঙ্গল আপনার লগ্নে, যার ফলে প্রেম, বিবাহ, দাম্পত্য, রিলেশন, বন্ধুত্বের জায়গাগুলি বেশ কিছুটা শুভ পরিবর্তন এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। প্রথমত নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু কর্কট রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাউকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা যে কোনো রিলেশনশিপে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, যোগাযোগ বৃদ্ধি এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। কেন এই ক্ষেত্রে বৃহস্পতি ও লগ্নের মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্য বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে, সেটা নিশ্চিত রূপে বলা যেতে পারে। অনেকের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ হওয়ার একটা শুভ যোগ এটাও কিন্তু তৈরি হয়েছে কর্কট রাশির জন্য। তাই আপনার বাড়িতে এই প্রেমের কথা জানান, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। অন্যদিকে কর্কট রাশি হিসাবে 20 আগস্ট, 21 আগস্ট এবং 22 আগস্ট থেকে 23 আগস্ট কৌশিকী অমাবস্যা এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্যের ট্রানজিট কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা ঘটাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন বা বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ করতে ব্যর্থ ছিলেন, এরপর কিন্তু বিদেশ যাত্রার পথে শুভ সময় আসছে। বিদেশগুলি থেকে বা বিদেশি সংস্থাগুলির থেকে নতুন নতুন কাজের অফার আসতে চলেছে, যার মারফত আপনার বাড়ির বাইরে যাওয়ার একটা শুভ সুযোগ আসতে চলেছে। চাকরির সূত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমের শুক্র ও সূর্য আপনাদেরকে সেই জায়গাটায় বিদেশ যাত্রা ঘটাবে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক কিছু অস্থিরতা বা অশান্তির অবসান কিন্তু এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং খুশি পুনরায় আগের মতো বজায় থাকবে। আগে পরিবারে যে সুখ শান্তি বজায় থাকতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েক মাস ধরে পরিবারে একটা অশান্তি, ঝগড়া, মনোমালিন্য কিংবা পরিবারের মানুষজনদের মধ্যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের যে অভাব চলছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। পুনরায় আগের মতো সুখ শান্তি বজায় থাকতে চলেছে। এরই পাশাপাশি পাড়া প্রতিবেশীর মানুষরা আপনাদের পরিবারের কারণে বা আপনাদের সম্পর্কের কারণে নানা রকমভাবে হাসি ঠাট্টা করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো, এরপর সেই সমস্ত কিছুর অবসান ঘটবে তাদের মুখে, অর্থাৎ সেই সমস্ত পাড়া প্রতিবেশী বা সেই সমস্ত মানুষজনকে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। এই পাশাপাশি এই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিসপত্র বিক্রয় করার মাধ্যমে আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিকগত দিক থেকে লাভবান হওয়ার শুভ সময় আসছে। আগামী সময়কালের মধ্যে সম্পত্তি বিক্রয় করার জন্য এতদিন যে যথার্থ মূল্য কিংবা যথার্থ সুযোগ পাচ্ছিলেন না কিংবা নানা কারণে নানা দিক থেকে শত্রুতা বা বাধা আসছিল, আপনার প্রাপ্য সম্পত্তি, আপনার হকের সম্পত্তি বিক্রয় করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, সেই জায়গার সমস্যা মিটে যাবে। শত্রুদের অবসান ঘটবে কর্কট রাশি হিসেবে। অন্যদিকে যারা প্রমোটার, রোড কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো রাজমিস্ত্রি, মেকানিক কিংবা কোনো ধাতব কাজের সাথে বা কোনো ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো রকম কন্ট্রাক্টরি লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা এরপর ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য। এই সময়কালে দাঁড়িয়ে আপনার অষ্টমপতি সপ্তমে প্রবেশ করছে কর্কট রাশি হিসাবে। তাই 23 আগস্ট 2025 এবং 24 আগস্ট থেকে অর্থাৎ অমাবস্যা তিথি বা কৌশিকী অমাবস্যা থেকে আগামী 20 সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের পথে সেই সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি পুরাতন কোনো বন্ধু যাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে অশান্তি বা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় রিঅ্যাটাচমেন্ট সেটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি এই সময়কালে দাঁড়িয়ে কর্কট রাশি হিসাবে চতুর্থ ঘরে, দ্বাদশ ঘরে ও লগ্নের ঘরে মধ্য গগনে বিরাজ করবে। দেবগুরু বৃহস্পতিকে কর্কট রাশি হিসাবে আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য যারা কোনো জায়গায় কোনো সরকারি, বেসরকারি বা কোনো দপ্তরে কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় এরপর এক্সপিরিয়েন্স বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, বেতন বৃদ্ধি পাবে কিংবা কাজের ক্ষেত্রে নতুন করে শিক্ষা বৃদ্ধি পাবে এবং এই সময়ের পর থেকেই কাজের প্রতি নিজেদের ঐকান্তিক বুদ্ধি ও প্রচেষ্টার দ্বারা অনেকটাই পদোন্নতি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা কর্মের জায়গায় কোনো ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে বা নতুন নতুন জায়গা থেকে কর্ম প্রাপ্ত করতে পারবেন। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকাম বা কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসতে চলেছে। যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিংবা সেই সমস্ত কাজের জায়গায় দীর্ঘদিন পর একটা নিরাপত্তা বা স্থিতিশীলতা ফিরে পাওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। পরবর্তী যেভাবে বাঁধা ধরা নিয়ম
নিয়মে জীবন চলছিল তার থেকে কিছুটা একঘেয়েমি কাটানোর জন্য, কিছুটা আনন্দ লাভের জন্য প্রিয়জন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণে যাওয়ার সুযোগ কর্কট রাশির জন্য আগামী সময়কালে থাকতে চলেছে। বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যারা বিজনেস করছেন তাদের জন্য সময়কালটার পর ভীষণভাবে শুভ সময় আসছে। বন্ধুরা, কর্কট রাশির জাতজাতিকাদের জীবনে আগামীতে এমন এক সময় আসছে আপনার পর জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থ ইনকাম কম থাকার জন্য কিংবা পর্যাপ্ত পরিমাণে সঠিক জায়গায় সফলতা না পাওয়ার জন্য এতদিন ধরে নানা জায়গায় নানা রকম ক্ষেত্রে অবহেলা লাঞ্ছনা সহ্য করেছেন, সেই জায়গায় এরপর মান সম্মান অর্জন করতে পারবেন। কারণ নিজেদের কর্মের দ্বারা, নিজেদের যোগ্যতা অর্জনের দ্বারা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকামের দ্বারা সংসারে সমাজে অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেই জায়গায় বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট এরপর ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য চলছিল গ্রহের গোচরে এরপর সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলে সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো। যেহেতু বৃহস্পতি এই সময় আপনার রাশির সাপেক্ষে দশমে ও সূর্য আপনার রাশির মধ্য গগনে বিরাজ করবে, যার ফলে কর্কট রাশিকে এই সময় বেশ অনেকটাই ধর্মপ্রবণ করে তুলবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর আসছে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট। মঙ্গল লগ্নে, বৃহস্পতি দ্বাদশে এবং শুক্র কর্কট রাশির সাপেক্ষে দশমে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন আগামী 23শে আগস্ট 2025 কৌশিকী অমাবস্যা থেকে 15ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ আসা, বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় আসতে চলেছে। প্রেম থেকে বিবাহ হওয়া কিংবা দেখাশোনা মারফত, পারিবারিক স্বীকৃতি মারফত বিবাহ হওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। এরই পাশাপাশি যারা বিজনেসের জায়গায় যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। কেননা এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করেছেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে গিয়েছেন। তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িকগত দিক থেকে সময়কালটি আপনার জন্য ভীষণভাবে আশার আলো দেখাবে। পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, প্রত্যেকটি মানুষজনের ক্ষেত্রে অনলাইন বিজনেস হোক, অফলাইন বিজনেস হোক কিংবা কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যুক্ত থাকুন বা ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় এই মুহূর্তে বিনিয়োগ করুন, ভবিষ্যতে কিন্তু অনেকটাই লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ বা বিশেষ কিছু সতর্কতা। কর্কট রাশির জাতজাতিকারা অনেক সময় অনেক কাজে সফলতার পথে নানা রকম বাধা পায়। কেন পায় না, প্রথমত আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন। তাই অন্যের উপর এই নির্ভরশীলতা ত্যাগ করুন, আপনার নিজের পথ নিজে তৈরি করুন, আত্মনির্ভরশীল হন। যে কোনো কাজের ক্ষেত্রে কোনো মানুষকে নির্ভর করে চলার পরিবর্তে নিজের উপরই বিশ্বাস রাখুন, তাহলে কিন্তু অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত, যে কোনো কাজের ক্ষেত্রে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা করে লজ্জায় পিছিয়ে আসছেন, তার কারণে অনেক কাজের ক্ষেত্রে সফলতা পেতে বাধা পেচ্ছেন। সেই জায়গা থেকে সরে আসতে হবে। পরবর্তী, যে কোনো বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি বেশি ইমোশনাল, বেশি আকৃষ্ট হবেন না। আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনাদের বিপরীত লিঙ্গের কোনো মানুষের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। যে কোনো ক্ষেত্রে, পড়াশোনার জায়গায়, চাকরির ক্ষেত্রে, অফিসে কিংবা যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত প্রেম ভালোবাসা দেখানোর কারণে আপনি আপনার কর্মের প্রতি সঠিকভাবে সঠিক জায়গায় ফোকাস করতে পারছেন না, যার কারণে আপনি সেই জায়গা থেকে সফলতা পেতে দেরি হয়ে যাচ্ছে বা প্রেমের চক্করে পড়ে বিনা কারণে কোনো না কোনোভাবে ফেঁসেও যাচ্ছেন। পরবর্তী, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বিষয়ে হুট করতে ঋণ নিয়ে নেওয়ার একটা প্রবণতা, এই জায়গা থেকে সরে আসতে হবে কর্কট রাশির মানুষদেরকে। কিংবা মুখের খাতিরে, বন্ধুত্বের খাতিরে কাউকে টাকা পয়সা ধার দিয়ে ফেলা, এই জায়গায় টাকাগুলিকে আদায় করতে দেরি হয়ে যাওয়া, টাকা পয়সাগুলিকে আদায় করতে না পারা, এইগুলি কিন্তু কর্কট রাশির সফলতার পথে অনেকটাই বাধা দেয়। 20 আগস্ট, 21 আগস্ট এবং 22 আগস্ট থেকে 23 আগস্ট অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা, এই সময়কালের মধ্যে রাহু শনি কর্কট রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট, এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এই সময়কালের মধ্যে যারা কোনো সরকারি, বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত ছিলেন, কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি যেমন পার্মানেন্ট হয়ে যাবে কিংবা সেই জায়গা থেকে বা প্রমোশন বা বেতন বৃদ্ধি আসতে চলেছে। এই পাশাপাশি আটকে থাকা কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, ইন্টারভিউ থাকে, সেই জায়গা থেকে আপনারা কিন্তু শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে। কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ কিছু প্রতিকার, যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটোয় 2 দানা চিনি মিশিয়ে রাখুন। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটান, বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যারা বিভিন্ন জায়গা থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন, অফিসে, পরিবারে, বিভিন্ন দিক থেকে, তারা একটি পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন, সেই জায়গাতে কিন্তু শুভ ফল পাবেন। স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশ। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 8।